একটু ভেবে দেখুন তো। উম, এমন একটা প্রেমের গল্পের কথা, মানে যেখানে গল্পের একদম ক্লাইম্যাক্স বা চূড়ান্ত পরিণতিটা একে অপরের সাথে সুখে শান্তিতে বসবাস করা নয়। হ্যাঁ, বরং চিরস্থায়ী একটা বিচ্ছেদ। ঠিক। শুনলে মনে হয় না যে এটা কেমন কথা হলো? সাধারণত যে কোনো রোম্যান্টিক গল্পের মূল লক্ষ্যই তো থাকে সমস্ত বাধা পেরিয়ে প্রিয় মানুষকে কাছে পাওয়া, হ্যাঁ, তাকে নিজের করে নেওয়া। সোজা কথায় অধিকার করা। কিন্তু আজ আমরা আমাদের এই গভীর আলোচনা এমন একটি বিষয় নিয়ে কথা শুরু করতে যাচ্ছি, যেখানে মানুষের তৈরি করা এই চেনা ছকটা, এই অধিকারবোধের ধারণাটা পুরোপুরি ভেঙে যায়। একদম ভেঙে যায়। আজ আমরা ধর্মগ্রন্থ, প্রাচীন দর্শন আর লোককথার পাতা থেকে এমন একজনকে তুলে আনব, যার প্রেম কাহিনী কোনো সাধারণ জাগতিক রোম্যান্স নয়। আমরা কথা বলছি রাধারানীকে নিয়ে। হ্যাঁ, রাধারানী। সনাতন ধর্মে এবং বৈষ্ণব দর্শনে যাকে কেবল দেবী হিসেবেই দেখা হয় না, বরং তিনি হলেন ঐশ্বরিক প্রেম, চূড়ান্ত ভক্তি আর চরম আত্মত্যাগের সবচেয়ে বড় প্রতীক। আজকের এই সম্পূর্ণ আলোচনা জুড়ে আমরা মূলত বোঝার চেষ্টা করব কেন বলা হয় যে স্বয়ং ভগবানকে পেতে গেলেও এই রাধার কৃপা অপরিহার্য। ঠিক। মানে এই মানবাত্মা ও পরমাত্মার মিলনের পেছনের মহাজাগতিক মনস্তত্ত্বটা আসলে কি? শুরুতেই খুব চমৎকার একটা বৈপরীত্যের কথা তুলে আনা হলো। আর এই কারণেই বিষয়টা এত বেশি আকর্ষণীয়। তবে এই আলোচনার একদম গভীরে যাওয়ার আগে একটা বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো। হ্যাঁ, বলুন। এটা কিন্তু নিছকই কোনো পৌরাণিক কাহিনীর আক্ষরিক পাঠ নয়, বা শুধু ধর্মতত্ত্বের কচকচানিও নয়। আমরা আসলে ভক্তি এবং নিঃস্বার্থ প্রেমের মনস্তাত্ত্বিক আর দার্শনিক গভীরতা বোঝার একটা চেষ্টা করছি আজ। একদম। যখন রাধাকৃষ্ণের সম্পর্কের কথা বলা হয়, তখন সেখানে মূলত মানুষের নিজস্ব চেতনার গভীরতম স্তরের কথাই উঠে আসে। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে বলা যাক। প্রথমেই তো এই নামটা নিয়ে কথা বলা উচিত। রাধা। খুব ছোট্ট দুটো অক্ষর, কিন্তু প্রাচীন সংস্কৃত গ্রন্থগুলো ঘাঁটলে দেখা যায় এই নামের ভেতরেই নাকি একটা বিশাল আধ্যাত্মিক দর্শন লুকিয়ে আছে। ঠিক তাই। আমি যতদূর পড়েছি, সংস্কৃত শব্দ আরাধ থেকে এই নামের উৎপত্তি, যার অর্থ হল আরাধনা করা বা ভক্তিভরে সেবা করা। একদম ঠিক বলেছেন। আর শব্দতত্ত্বের দিক থেকে এটি গভীরভাবে তাৎপর্যপূর্ণ। রাধা বলতে তাকেই বোঝায় যিনি সম্পূর্ণ সমর্পণের সাথে ঐশ্বরিক শক্তির আরাধনা করেন। কিন্তু এর ভেতরে একটা চমৎকার দ্বৈততা আছে। দ্বৈততা মানে ঠিক কীরকম? আধ্যাত্মিক পণ্ডিতরা ব্যাখ্যা করেন যে রা অক্ষরটি হল মুক্তির প্রতীক, আর ধা অক্ষরটি হল আধ্যাত্মিক সিদ্ধি বা চূড়ান্ত প্রাপ্তির প্রতীক। ও আচ্ছা। এর মানে হল, যিনি ভক্তিভরে এই নাম স্মরণ করেন, তিনি শুধু যে জাগতিক মায়া থেকে মুক্তি পান তা নয়, বরং পরম উপলব্ধির দিকেও এগিয়ে যান। এই ব্যাপারটা সত্যিই দারুণ। কিন্তু ইতিহাস আর প্রাচীন গ্রন্থগুলো ঘাঁটতে গিয়ে আমি একটা বিশাল হোঁচট খেয়েছি। কিরকম? ধরুন ভাগবত পুরাণের কথা, এটা তো কৃষ্ণের জীবনের অন্যতম প্রধান দলিল হিসেবে ধরা হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই। সেখানে তো রাধার নাম সরাসরি কোথাও উল্লেখই করা হয়নি। মানে তাকে কেবল সর্বোচ্চ গোপী বা একজন বিশেষ ভক্ত হিসেবে ইঙ্গিত করা হয়েছে। অথচ একটু পরের দিকের গ্রন্থগুলোতে, যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণে, তাকে একেবারে গোলকের রানী এবং সৃষ্টির পূর্ব থেকে বিদ্যমান কৃষ্ণের অবিচ্ছেদ্য শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। আমার প্রশ্ন হল কেন? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। মানে ভাগবত পুরাণের মতো আদি এবং মূল গ্রন্থে রাধার নাম সরাসরি এড়িয়ে যাওয়া হলো কেন? এটি কি এমন কোনো পরম গোপন আধ্যাত্মিক সত্য ছিল, যা সে সময় সবার জন্য উন্মুক্ত করা হয়নি? একদম ঠিক ধরেছেন। এটি নিয়ে যুগে যুগে বহু দার্শনিক আর ঐতিহাসিক বিতর্কও হয়েছে। বিষয়টা বুঝতে হলে সেই সময়কার সামাজিক আর আধ্যাত্মিক প্রেক্ষাপটটা বুঝতে হবে আমাদের। আচ্ছা। ভাগবত পুরাণ যখন লেখা হচ্ছে, তখন সেটির মূল ফোকাস ছিল ঐতিহাসিক বর্ণনার চেয়ে ভক্তির আবেগের ওপর বেশি জোর দেওয়া। সেখানে রাধার পরিচয় তার নামের চেয়ে তার অতুলনীয় প্রেমের মাধ্যমেই বেশি প্রকাশিত হয়েছে। বুঝতে পারছি। আর একটু গভীরে গেলে দেখা যায়, রাধার এই প্রেম এতটাই পবিত্র, এত বেশি অন্তরঙ্গ এবং গোপনীয় যে সাধারণ জাগতিক মানুষের কাছে তা ভুলভাবে ব্যাখ্যা হওয়ার একটা বড় সম্ভাবনা ছিল। মানে সাধারণ মানুষ হয়তো এটাকে সেফ একটা নরনারীর জাগতিক প্রেম ভেবে ভুল করতে পারত। ঠিক তাই। সেই যুগের সাধারণ মানুষের চেতনা হয়তো এমন একটা নিঃস্বার্থ, শরীরবিহীন ঐশ্বরিক প্রেমের ধারণা গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল না। মেক সেন্স। হ্যাঁ,
তাই ভাগবত পুরাণে তার নাম সরাসরি উল্লেখ না করে কেবল তার অসীম ভক্তির রূপটি প্রকাশ করা হয়েছে। অন্যদিকে যখন ব্রহ্মবৈবর্ত পুরাণ বা গর্গ সংহিতার মতো গ্রন্থগুলো রচিত হচ্ছে, ততদিনে সমাজে ভক্তি আন্দোলন একটি সুনির্দিষ্ট দার্শনিক এবং তাত্ত্বিক রূপ পেয়ে গেছে। আচ্ছা, মানে মানুষ তখন আত্মিক সমর্পণের মর্ম বুঝতে শুরু করেছে। ঠিক, আর ঠিক সেই সময়ে রাধাকে সরাসরি পরম ঐশ্বরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ তো স্পষ্টই বলছে যে রাধা কোনো সাধারণ মানবী নন, তিনি সৃষ্টির পূর্ব থেকেই বিদ্যমান, আর কৃষ্ণ ও তিনি মূলত একই শক্তির দুটো আলাদা রূপ। তার মানে যুগ আর মানুষের চেতনার বিবর্তনের সাথে সাথে একটা গুপ্ত আধ্যাত্মিক সত্য ধীরে ধীরে উন্মোচিত হয়েছে। একদম তাই। এবার যদি আমরা রাধার জন্মের দিকটা একটু তাকাই, মানে সেখানেও প্রচুর রূপক লুকিয়ে আছে দেখলাম। হ্যাঁ, জন্মের গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। উত্তরপ্রদেশের বর্তমান বড়সানা নামক স্থানে রাজা বৃষভানু এবং মা কীর্তিদেবীর ঘরে রাধার জন্মের যে লোককথা প্রচলিত আছে, তার সবচেয়ে আকর্ষণীয় অংশটা কিন্তু তার জন্ম নেয়া নয়। সবচেয়ে চমকে দেওয়ার মতো গল্পটি হল জন্মের পর এই শিশুটি তার চোখ বন্ধ রেখেছিলেন। দিনের পর দিন যায়, তিনি কিছুতেই চোখ খুলছিলেন না। হ্যাঁ, চারপাশে সবাই তো ভীষণ চিন্তিত। স্বাভাবিক। অথচ তিনি প্রথম চোখ খোলেন কখন? যখন শিশু কৃষ্ণ প্রথম তার সামনে আসেন, ঠিক তখনই তিনি পৃথিবীর আলো দেখেন। এর সোজা অর্থ হল তিনি কৃষ্ণ ছাড়া এই পৃথিবীর আর কিছুই দেখতে চাননি। এই লোককথাটি অত্যন্ত শক্তিশালী একটা মনস্তাত্ত্বিক রূপক। একটু ভেবে দেখলে বোঝা যায়, একটা সদ্যজাত শিশু যখন তার চারপাশের পৃথিবী দেখতে অস্বীকার করে, তখন সে আসলে জাগতিক মায়াকে অস্বীকার করছে। ওয়াও, ঠিক। সে যেন নীরবে ঘোষণা করছে যে এই পৃথিবীতে তার অস্তিত্বের একমাত্র লক্ষ্য হল সেই পরম সত্যের দর্শন পাওয়া। অন্য কোনো জাগতিক কোলাহল তার মনোসংযোগ নষ্ট করতে পারবে না। এই জায়গাটায় আমি একটা আধুনিক উদাহরণ টানতে চাই। মানে রাধার এই চোখ বন্ধ রাখার বিষয়টা অনেকটা আজকালকার আধুনিক নয়েজ ক্যান্সেলেশন হেডফোনগুলোর মতো। বাহ, দারুণ একটা তুলনা। ধরুন, কেউ যখন একটা ভালো নয়েজ ক্যান্সেলেশন হেডফোন কানে দেয়, তখন কি হয়? চারপাশের রাস্তায় চলা গাড়ির হর্ন, মানুষের চিৎকার, জগতের যাবতীয় কোলাহল সব একদম নিস্তব্ধ হয়ে যায়। একদম। সে তখন কেবল সেই নির্দিষ্ট সুরটাই শুনতে পায়, যেটা সে শুনতে চাইছে। রাধা যেন জন্মের পর থেকেই এই জাগতিক সমস্ত মোহ, লোভ আর বিভ্রান্তি থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে নিয়েছিলেন। হ্যাঁ, তার কাছে কেবল ওই কাঙ্ক্ষিত ঐশ্বরিক স্বর বা কৃষ্ণের উপস্থিতিটুকুই একমাত্র সত্য ছিল। অসাধারণ একটি তুলনা, সত্যিই তাই। এই যে চারপাশে শত আকর্ষণের মাঝেও নিজের মনোযোগ বিক্ষিপ্ত হতে না দেওয়ার ক্ষমতা, এটাই হল পরম ভক্তির প্রথম এবং প্রধান শর্ত। ঠিক। আর মজার ব্যাপার হল, শুধু রাধার জন্ম নয়, রাধা ও কৃষ্ণের শৈশবের পুরো পরিবেশটি আধ্যাত্মিক রূপে মোড়ানো। আমরা যখন বৃন্দাবনের কথা পড়ি বা শুনি, তখন সেটাকে কেবল প্রাচীন ভারতের একটা সাধারণ গ্রাম ভাবলে খুব ভুল হবে। মানে এর ভেতরে অন্য অর্থ আছে। হ্যাঁ, বৃন্দাবনের প্রতিটি গাছ, নদী, মাটি সবকিছুই মানুষের মনের এক একটি স্তরের প্রতিনিধিত্ব করে। হ্যাঁ, ভৌগোলিক উপাদানগুলোর এই দার্শনিক ব্যাখ্যাটা আমারও খুব নজর কেড়েছে। যেমন বৃন্দাবনের যমুনা নদী, ঠিক, এটাকে শুধু একটা জলের স্রোত হিসাবে না দেখে বলা হচ্ছে ভক্তির প্রতীক। বনভূমি বা জঙ্গল হল আমাদের অন্তরের চেতনা, আর কৃষ্ণের বিখ্যাত বাঁশির সুর হল পরমাত্মার ডাক। কিন্তু এগুলো ঠিক কিভাবে কাজ করে? মানে রূপকটা ঠিক কি? খুব সহজ করে যদি যমুনা নদীর বৈশিষ্ট্য ভাবা যায়, নদী কি করে? সে কোনো বাধা না মেনে নিজের মতো করে সবসময় সাগরের দিকে প্রবাহিত হয়। হ্যাঁ, ঠিক তেমনি বিশুদ্ধ ভক্তি বা প্রেম সবসময় নিঃশব্দে ঈশ্বরের দিকে প্রবাহিত হতে থাকে। আর বনভূমি বা জঙ্গলকে কেন অবচেতন মন বলা হচ্ছে? কেন? কারণ জঙ্গল হল বন্য, রহস্যময়, আর সেখানে আমাদের লুকায়িত বাসনা আর আকাঙ্ক্ষাগুলো লুকিয়ে থাকে। যখন কৃষ্ণ সেই গহীন বনে বাঁশি বাজান, তখন তিনি মূলত মানুষের সেই ঘুমিয়ে থাকা অবচেতন মনকে জাগিয়ে তোলেন। ও আচ্ছা। খেয়াল করার মতো বিষয় হল, বাঁশির সুরে কিন্তু নির্দিষ্ট কোনো শব্দ বা ভাষা থাকে না, থাকে কেবল একটি তীব্র আহ্বান, যা সোজা আত্মাকে পরমাত্মার দিকে টেনে নিয়ে যায়। দারুণ। এমনকি রাধা ও কৃষ্ণের শৈশবের যে খেলাধুলাগুলোর কথা আমরা শুনি, যেমন দোল উৎসব বা হোলি, এগুলো নিছকই কোনো আনন্দোৎসব নয়।
মানে এরও রূপক আছে। হ্যাঁ, হোলির রং হল অনুরাগের রং, আর দোল হল আমাদের হৃদয়ের স্পন্দন, যা ঐশ্বরিক ভালোবাসায় দুলতে থাকে। কিন্তু আমার এখানে একটা খটকা লাগছে। এই যে এত নিখুঁত প্রেম, এত সুন্দর একটা আধ্যাত্মিক মিলন, তাহলে এর পরিণতি এমন হলো কেন? পরিণতি মানে আমরা তো জানি যে এই গল্পের একটা পর্যায়ে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যান। রাধা ও কৃষ্ণের এই প্রেমে তো কোনো স্বার্থ ছিল না। সাধারণ প্রেমে মানুষ সম্মান চায়, স্বীকৃতি চায়, প্রতিদান চায়। হ্যাঁ, স্বাভাবিক। কিন্তু বলা হচ্ছে রাধার প্রেমে নিজের কোনো চাওয়া পাওয়াই ছিল না। কৃষ্ণের আনন্দই ছিল তার আনন্দ। তাহলে ঈশ্বর কেন তার সবচেয়ে বড় ভক্তকে এমন একটা চরম বিচ্ছেদ বেদনার মধ্যে ফেলে দিলেন? কৃষ্ণ চলে যাওয়ার পর রাধার যে প্রবল বিচ্ছেদ বেদনা বা বিরহ তৈরি হয়, ভক্তি দর্শনে সেটাকে এত পবিত্র বলে কেন মনে করা হয়? ভক্তি দর্শনে এই বিরহ বা বিচ্ছেদ হল আধ্যাত্মিকতার সবচেয়ে উঁচু স্তরের অবস্থা। আমরা প্রায়শই ভাবি যে মিলন বা একত্রিত হওয়াটাই প্রেমের চূড়ান্ত রূপ। হ্যাঁ, তাই তো ভাবি। দুজন মানুষ একসাথে থাকলেই বুঝি প্রেম পূর্ণতা পেল। কিন্তু বৈষ্ণব দর্শন একটা সম্পূর্ণ উল্টো কথা বলছে। কি রকম? তারা বলছে মিলনের চেয়ে বিরহ অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি গভীর। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? সাধারণত আমরা মনে করি প্রিয়জনের কাছাকাছি থাকায় সবচেয়ে বড় পাওয়া, কিন্তু এখানে বলা হচ্ছে বিরহ বা বিচ্ছেদ শারীরিক মিলনের চেয়েও আধ্যাত্মিকভাবে বেশি শক্তিশালী। ঠিক। সাধারণ যুক্তিতে এটা তো মেলানো বেশ কঠিন। কষ্ট পাওয়াটা কিভাবে ভালো কিছু হতে পারে? এখানে যে বিষয়টা সবচেয়ে চমৎকার তা হল মানুষের মনস্তত্ত্বে কিভাবে কাজ করে সেটা বোঝার। যখন কেউ তার প্রিয়জনের সাথে শারীরিকভাবে থাকে, তখন তার সমস্ত ইন্দ্রিয়গুলো সেই বাহ্যিক উপস্থিতির উপর নির্ভরশীল হয়ে পড়ে। হ্যাঁ, চোখের দেখা, ছোঁয়া। ঠিক। অনেক সময় একসাথে থাকতে থাকতে মানুষ প্রিয়জনের উপস্থিতিকে খুব সাধারণ একটা বিষয় বলে ধরে নেয়, যাকে আমরা টেকেন ফর গ্র্যান্টেড বলি। কিন্তু যখন সেই মানুষটি বহু দূরে চলে যায়, তখন কি হয়? তখন তো খুব কষ্ট হয়। কষ্ট তো হয়ই, কিন্তু তখন তার সমস্ত চেতনা, সমস্ত স্মৃতি কেবল তাকে ঘিরে আবর্তিত হতে থাকে। বিরহ বা বিচ্ছেদ স্মৃতিকে তীব্র করে তোলে। বুঝতে পারছি। স্মৃতি যত বাড়ে, শূন্যতার অনুভূতি যত বাড়ে, ভক্তি বা অনুরাগ তত গভীর হয়। রাধার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল। আচ্ছা। কৃষ্ণ মথুরায় চলে যাওয়ার পর রাধার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চিন্তা কৃষ্ণের চিন্তায় পরিণত হয়েছিল। গাছের পাতায় বাতাস লাগলেও তার মনে হতো এই বুঝি কৃষ্ণ এলেন। এই বিরহই তার কাছে এক ধরনের ধ্যানে পরিণত হয়েছিল। ও, মানে বিরহটাই ধ্যান হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তাই। বেদনাটাই হয়ে উঠেছিল পরমাত্মার দিকে পৌঁছানোর সবচেয়ে শক্তিশালী বাহন। কারণ মিলনের আনন্দে মাঝে মাঝে আত্মবিস্মৃতি ঘটতে পারে, কিন্তু বিরহের বেদনায় আত্মা সর্বক্ষণ সজাগ থাকে। বুঝতে পেরেছি। তার মানে এই দূরত্ব আসলে কোনো দূরত্ব তৈরি করছে না, বরং একটা অদৃশ্য সেতু তৈরি করছে। দূর থেকে রাধা সম্পূর্ণভাবে কৃষ্ণের অস্তিত্বের ভেতরে বিলীন হয়ে যাচ্ছেন। একদম ঠিক বলেছেন। এবার আমরা একটু দার্শনিক তত্ত্বে প্রবেশ করি, যা এই গোটা ব্যাপারটাকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। চলুন। বৈষ্ণব দর্শনে রাধাকে কৃষ্ণের হ্লাদিনী শক্তি বা ঐশ্বরিক আনন্দের শক্তি বলা হয়। ঈশ্বর আর তার শক্তির এই ধারণাটা অত্যন্ত আকর্ষণীয়। ঠিক। একটু তাত্ত্বিকভাবে দেখলে বৈষ্ণব দর্শনে কৃষ্ণের প্রধান তিনটি শক্তির কথা বলা হয়: সন্ধিনী শক্তি, সম্বিত শক্তি এবং হ্লাদিনী শক্তি। এগুলো একটু যদি বুঝিয়ে বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। সন্ধিনী হল অস্তিত্বের শক্তি, যার মাধ্যমে এই বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু সৃষ্টি হয়েছে এবং টিকে আছে। সম্বিত হল পরম জ্ঞানের শক্তি, যা দিয়ে সত্যকে উপলব্ধি করা যায়। আচ্ছা। আর হ্লাদিনী হল সেই আনন্দ বা প্রেমের শক্তি, যা স্বয়ং ঈশ্বর নিজে আস্বাদন করেন এবং তার ভক্তদের মধ্যে বিতরণ করেন। ওকে। দর্শন বলছে রাধা হলেন স্বয়ং সেই হ্লাদিনী শক্তির মূর্ত রূপ। অর্থাৎ রাধা কৃষ্ণ থেকে আলাদা কোনো সত্তা নন, তিনি কৃষ্ণেরই নিজের ভেতরকার আনন্দ, যা একটি নারী রূপ নিয়ে তারই আরাধনা করছে। একটু দাঁড়ান, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তার মানে ঈশ্বর যখন নিজেকে নিজে ভালোবাসতে চান, নিজে সৃষ্ট এই অনন্ত আনন্দের স্বাদ নিজে পেতে চান, তখনই তিনি রাধাকে সৃষ্টি করেন। হ্যাঁ, ঠিক তাই। এটি এক অদ্ভুত সুন্দর ধারণা। সাধারণত প্রায় সব প্রধান ধর্মেই আমরা দেখি ঈশ্বর হলেন সম্পূর্ণ, স্বয়ংসম্পূর্ণ, তার কারও দরকার নেই। কিন্তু এখানে দেখা যাচ্ছে ঈশ্বর নিজেই নিজের ভক্তির কাছে ধরা দিচ্ছেন। একদম তাই।
ভক্তরা তো এমনকি এও মনে করেন যে রাধার কৃপা ছাড়া কৃষ্ণের কাছে পৌঁছনোই অসম্ভব। তাকে কৃষ্ণের চেয়েও বেশি করুণাময় বলে মনে করা হয় কেন? কারণ ঈশ্বর বা পরম শক্তিমান সত্তা হতে পারেন ভীষণ ন্যায়পরায়ণ এবং কঠোর। তার কাছে পৌঁছনো সাধারণ মানুষের জন্য ভীতিকর হতে পারে, কিন্তু রাধা হলেন স্বয়ং সেই দয়া বা করুণা। আচ্ছা, চূড়ান্ত ক্ষমতা কখনো একা কাজ করতে পারে না। তাকে করুণার পথ ধরে সাধারণ মানুষের কাছে আসতে হয়। তাই বিভিন্ন ভক্তি ধারায় রাধার এই অবস্থানকে অত্যন্ত উঁচুতে রাখা হয়েছে। যেমন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের কথা বলতে পারি। হ্যাঁ, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রতিষ্ঠিত, সেখানে রাধাকে ভক্তির একদম কেন্দ্রে রাখা হয়েছে। নিম্বার্ক সম্প্রদায় তো একই দর্শন দেখা যায়। আর সবচেয়ে বিস্ময়কর হল রাধাবল্লভ সম্প্রদায়ের দর্শন। সেখানে রাধাকে কৃষ্ণের চেয়েও ঊর্ধ্বে রাখা হয়। তাই নাকি? হ্যাঁ, কারণ তারা মনে করে ঈশ্বরের কাছে সরাসরি যাওয়ার চেয়ে তার করুণারূপী শক্তির কাছে আশ্রয় নেওয়াটা মানবাত্মার জন্য অনেক বেশি সহজ। ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আমাদের আজকের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল রাসলীলা। হ্যাঁ, অত্যন্ত গভীর একটা বিষয়। রাসলীলাকে আত্মা ও পরমাত্মার মহাজাগতিক নৃত্য বলা হয়। বলা হয়, বৃন্দাবনের পূর্ণিমা রাতে কৃষ্ণ যখন গোপীদের সাথে নৃত্য করছিলেন, তখন সেখানে প্রতিটি গোপী ভাবছিলেন কৃষ্ণ বুঝি কেবল তার সাথেই নাচছেন। হ্যাঁ, ঈশ্বরের সর্বব্যাপী উপস্থিতির একটা প্রমাণ এটা। ঠিক, কিন্তু এই নৃত্যের ঠিক কেন্দ্রবিন্দুতে ছিলেন রাধা। আর সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটে যখন রাধা কোনো কারণে রাসলীলা থেকে নিজেকে সরিয়ে নেন। রাধা যখন নৃত্য ছেড়ে চলে যান, তখন কৃষ্ণও সেখান থেকে অদৃশ্য হয়ে যান। রাধা ছাড়া স্বয়ং ঈশ্বরও রাসলীলা চালিয়ে যেতে পারেন না। এর মানে তো দাঁড়াচ্ছে, ভক্তি ছাড়া স্বয়ং ঈশ্বরের অস্তিত্বেরও যেন পূর্ণতা নেই। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটি যুক্ত করি, তাহলে দেখব এটি বিশ্ব আধ্যাত্মিকতার ইতিহাসে একটি যুগান্তকারী দর্শন। কিভাবে? সাধারণ ধর্মতত্ত্বে আমরা কি দেখি? ঈশ্বর মহান, তিনি সবকিছুর ঊর্ধ্বে, স্বয়ং সম্পূর্ণ, আর মানুষ তার কাছে নিতান্তই তুচ্ছ এক প্রাণী। কিন্তু রাসলীলার এই ঘটনা প্রমাণ করে যে স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্ক একমুখী নয়, বরং তারা পরস্পর নির্ভরশীল। মানে একে অপরের পরিপূরক। ঠিক যেমন আলো ছাড়া চোখের দৃষ্টির কোনো অর্থ নেই, ঠিক তেমনি পরম ভক্ত ছাড়া ঈশ্বরেরও কোনো লীলা বা আনন্দ থাকতে পারে না। কৃষ্ণ পরম শক্তিমান হতে পারেন, কিন্তু রাধার প্রেম ছাড়া তিনি অসম্পূর্ণ। দারুণ একটা কথা বলেছেন। এই জন্যই সনাতন ধর্মে কৃষ্ণকে কখনো একা পূজা করা হয় না। আমরা সবসময় বলি রাধে কৃষ্ণ বা সীতারাম। হ্যাঁ, তাই তো। আগে হ্লাদিনী শক্তি, তারপর স্বয়ং ঈশ্বর। কারণ মানবাত্মার অনন্ত প্রেম যখন পরমাত্মার দিকে ছুটে যায়, ঠিক তখনই মহাজাগতিক পূর্ণতা আসে। সত্যি, যত গভীরে যাওয়া যায় ততই যেন নতুন করে সবকিছুর অর্থ বদলাতে শুরু করে। আমরা আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। হ্যাঁ, সময় খুব দ্রুত চলে গেল। পুরো আলোচনার যদি একটা সারসংক্ষেপ টানি, তবে এটা বলা যায় যে রাধারানী কেবল কোনো পৌরাণিক চরিত্র নন, কিংবা কোনো প্রাচীন গ্রন্থের পাতায় আটকে থাকা কেবলই একটি নাম নন। একদম না। তিনি হলেন মানব আত্মার সেই অনন্ত সম্ভাবনা, যা নিঃস্বার্থ প্রেম আর চরম আত্মত্যাগের মাধ্যমে ঈশ্বরের সাথে যুক্ত হতে পারে। যারা এই জীবনে জ্ঞান বা আধ্যাত্মিকতা অন্বেষণ করছেন, তাদের একটা জিনিস গভীরভাবে বোঝা উচিত। সেটা কি? শুধু যুক্তি দিয়ে বা শক্ত শক্ত দর্শনগ্রন্থ পড়ে জ্ঞান অর্জন করলেই হয় না। তার পাশাপাশি ভক্তি এবং অনুভূতির সম্পূর্ণ সমর্পণ কতটা জরুরি, সেটাই এই দর্শন আমাদের শেখায়। একদম নিখুঁত একটি মূল্যায়ন। আমাদের আজকের এই আলোচনার মূল উদ্দেশ্যই ছিল সেই জায়গাটিতে আলো ফেলা, যেখানে এসে মানুষের যুক্তি, ভক্তি আর জ্ঞান মিলেমিশে এক হয়ে যায়। ঠিক তাই। রাধার প্রেম কোনো জাগতিক দুর্বলতা নয়, বরং এটি হল মানুষের আত্মার সবচেয়ে বড় শক্তি, যে শক্তির কাছে স্বয়ং ভগবানও নিজেকে সমর্পণ করতে দ্বিধা করেন না। খুব সুন্দর বলেছেন। আর এই পুরো আলোচনাটি শেষ করার আগে শ্রোতাদের মনে একটি নতুন এবং একটু অন্যরকম ভাবনা জাগিয়ে দিয়ে যেতে চাই। নিশ্চয়ই। একদম শুরুতে আমরা কথা বলেছিলাম জাগতিক প্রেম এবং অধিকার বোধ নিয়ে। বর্তমানে আধুনিক যুগে যেখানে মানুষের কাছে প্রেম বা ভালোবাসা মানেই হল কিছু পাওয়া, অধিকার করা বা অর্জন করা।
হ্যাঁ, সবসময় প্রিয় মানুষ বা প্রিয় জিনিসটাকে নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখা। ঠিক, কিন্তু সেখানেই যে বিচ্ছেদের দর্শন, এটা আমাদের গভীরভাবে ভাবায়। একটু ভাবলে দেখা যায় কি হতো যদি মানুষের আত্মিক এবং মানসিক শান্তির চূড়ান্ত চাবিকাঠি প্রিয় জিনিসকে জোর করে আঁকড়ে ধরে রাখার মধ্যে না থাকত। খুব গভীর একটা প্রশ্ন। যদি সেটা লুকিয়ে থাকত সেই বিরহ বা হারানোর শূন্যতার মাঝে, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসার মধ্যে। মানুষ তো সবসময় বিচ্ছেদকে ভয় পায়, মনে করে বিচ্ছেদ আমাদের ভেতর থেকে পুরোপুরি শূন্য করে দেয়। হ্যাঁ, শূন্যতাকেই ভয় পায় সবাই। কিন্তু আজকের এই পুরো আলোচনা থেকে একটা অন্য সত্য উঠে আসছে। শূন্যতা বা বিচ্ছেদ কি তবে আমাদের সত্যিই শূন্য করে দেয়, নাকি সেটাই জাগতিক মোহ থেকে মুক্ত করে আমাদের নিজস্ব সত্তাকে প্রকৃত অর্থে পূর্ণ করে তোলে? দারুণ একটা ভাবনা জায়গা এটা। অধিকার করার চেয়ে কি নিঃস্বার্থ শূন্যতার ব্যাপ্তি অনেক বেশি নয়? এই প্রশ্নটাই আজ চিন্তার খোরাক হিসেবে রেখে গেলাম। আজ এখানেই শেষ করছি।